কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ গুড ফ্রাইডে। এই দিনে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেন। তিনি আমাদের পাপ থেকে মুক্ত করবার জন্যই ক্রুশে তার জীবন উৎসর্গ করেছিলেন। প্রভু যীশু ক্রুশে আমাদের জন্য 7টি বাণী বা কথা বলেছিলেন। আজ আমরা সেই 7টি বাণী বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। প্রভু যীশু প্রথম যে বাণীটি বলেছিলেন সেটি হলো, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। আমরা জানি প্রভু যীশু কিন্তু কোনো পাপ বা অপরাধ করেননি, তবুও কিন্তু সৈন্যরা বা রাজারা তাকে ক্রুশে দিয়েছিল, তাকে অনেক অপমান করেছিল, আঘাত করেছিল, কিন্তু তবুও প্রভু যীশু তাদের পাপ ধরেননি, তাদের পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন। এই জন্য যীশু বলেছিলেন, পিতা, এদেরকে তুমি ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তা জানে না। এটাই ছিল প্রভু যীশুর প্রথম বাণী। তারপরে যীশু দ্বিতীয় বাণী বলেছিলেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। আমরা জানি প্রভু যীশুর সঙ্গে আরও 2জন দস্যুকে ক্রুশে দেওয়া হয়েছিল। একজনকে প্রভু যীশুর ডান দিকে, অন্যজনকে প্রভু যীশুর বাম দিকে। সেই 2জন দস্যুর মধ্যে একজন দস্যু যীশুকে ঠাট্টা করে বা তামাশা করে বলেছিল, আপনি যদি ঈশ্বরের পুত্রই হয়ে থাকেন তাহলে নিজেকে রক্ষা করুন এবং আমাদেরকেও রক্ষা করুন। তখন যীশুর অন্যদিকে থাকা দস্যু সেই দস্যুকে ধমক দিয়ে বলেছিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? যীশু তো কোনো পাপ করেননি, তবুও তিনি সাজা ভোগ করছেন, আর আমরা তো অনেক পাপ করেছি, আমরা তো আমাদের উপযুক্ত সাজাই পাচ্ছি। তখন সেই দস্যু যীশুকে বলেছিল যে, প্রভু, আপনি যখন আপনার রাজ্যে আবার রাজত্ব করতে আসবেন তখন আমাকে স্মরণে রেখো। তখন যীশু সেই শিষ্যকে বলেছিলেন, আমি তোমাকে সত্যি বলছি, আজকেই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। প্রভু যীশু তৃতীয় যে বাণীটি বলেছিল সেটি হলো, প্রথমে তিনি মাকে বললেন, ওই দেখো তোমার ছেলে। তারপরে সেই শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। আমরা জানি এই জগতে প্রভু যীশু কিন্তু জাগতিক মা মরিয়ম ছিলেন। যীশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, মরিয়ম সেই ক্রুশের পাশে বসে অনেক কান্নাকাটি করছিলেন। তখন যীশু তার মাকে তার প্রিয় শিষ্য যোহনকে দেখিয়ে বললেন, ওই দেখো তোমার পুত্র। আর যোহনকে বলেছিলেন, ওই দেখো তোমার মা। এখানে আমরা দেখতে পাই প্রভু যীশু কিন্তু তার মা বাবার প্রতি যে কর্তব্য সেটি কখনো ভোলেননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার মা বাবার প্রতি যে কর্তব্য তা পালন করে গিয়েছেন। যীশু চতুর্থতম যে বাণীটি বলেছিলেন সেটি হলো, এলি এলি লামা সবক্তনি, অর্থাৎ ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছো। প্রভু যীশু কিন্তু আমাদের জন্যই ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, আমাদের পাপের জন্যই ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আর যখন সেই পাপ যিশুর ভিতরে রাজত্ব করতে শুরু করলো তখন কিন্তু ঈশ্বর তাকে ত্যাগ করেছিলেন। আর তখনই যীশু খ্রিস্ট বলেছিলেন, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছো। এরপর যীশু পঞ্চম যে বাণীটি বলেছিলেন সেটি হলো, আমার পিপাসা পেয়েছে। বন্ধুরা, এই পিপাসা কি? এই পিপাসা হলো আমাদের পাপ থেকে মুক্তি করবার পিপাসা। আমরা যেন পাপ থেকে মন ফিরে তার পথে আসি, এটি হলো সেই পিপাসাই। এরপর যীশু ষষ্ঠতম যে বাণী বলেছিল সেটি হলো, শেষ হয়েছে। বন্ধুরা, যীশু কিন্তু একটি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, সেটি হলো আমরা যেন পাপ থেকে মন ফিরাই, পাপ কাজ থেকে বিরত থাকি, যিশুর পথে চলি, ঈশ্বরের পথে চলি। এই উদ্দেশ্য নিয়েই যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। আর তার মৃত্যুর মধ্য দিয়ে তার সমস্ত কাজ পূর্ণ হয়েছিল। এই জন্য তিনি বলেছিলেন, শেষ হয়েছে। সর্বশেষে যীশু যে সপ্তম বাণীটি বলেছিলেন সেটি হলো, পিতা, আমি তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম। যিশুর যখন প্রাণ ত্যাগ করবার সময় এসেছিল তখন তিনি তার আত্মা ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, পিতা, আমার আত্মা তোমার কাছে তুলে দিলাম। আর এই বাক্যর মধ্য দিয়ে
যিশু প্রাণ ত্যাগ করেছিলেন। বন্ধুরা, যিশু ক্রুশের উপর থেকে যে 7টি বাণী বলেছিলেন, সেই 7টি বাণী বিষয় সম্পর্কে কিছু তথ্য বা আলোচনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে।